পুরনো বছরের সকল দুঃখ কষ্ট পিছনে ফেলে নতুন বছর আসে, নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন করে জীবনটাকে গড়ে তোলার নতুন শুভকামনা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। সকাল থেকেই তো একটু একটু প্রস্তুতি চলছে। এই যে দেখো, আম্মু শুটকি টেলে নিচ্ছে, আর শুরুতে দেখলে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে নিলাম। তারপরে এদিকে তো ভর্তাটাও মাখিয়ে নিচ্ছি, আলু ভর্তাটা। তবে ইলিশ মাছগুলো দেখে হয়তো অনেকে ভাববে, ও মা, এত ছোট ছোট ইলিশ মাছ দিয়ে বৈশাখ পালন করবে। কিন্তু এই মাছগুলো ছোট হলো, আজকের দিনে এই মাছগুলোর দাম কিন্তু অনেক চড়াই থাকে। তো সেই জন্য তোমাদের সাথে একটা কথাও শেয়ার করে নিই। এই মাছগুলো কিন্তু আজকের দিনের মাছ না, এগুলো কিন্তু যখন ইলিশ মাছের সিজন ছিল তখন কিন্তু আমার আম্মু ফ্রোজেন করে রেখেছিল পহেলা বৈশাখের এই দিনটার জন্য। কারণ আজকের দিনের এই মাছগুলো তখন থাকে চড়া দামে। তখন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের স্বাদ থাকলেও সামর্থ্য থাকে না। তো তাই প্রত্যেক বছরে আমার আম্মু এভাবে ছোট হোক বড় হোক যেরকমই আনা হোক না কেন এভাবে ফ্রোজেন করে রাখে। এদিকে আমি শিলপাটায় শুটকির ভর্তাটাও বেটে নিতে চলে আসলাম। তো এই তো এভাবে কিন্তু আমাদের বৈশাখের দিনটা শুরু হয়েছিল। আর তোমরা কিভাবে শুরু করেছো কমেন্টে কিন্তু জানাবে। সূর্য ওঠার সাথে সাথে পয়লা বৈশাখের একটা আমেজ শুরু হয়ে যায়। তো এই তো এদিকে কিন্তু আমি ভর্তাটাও বেটে নিলাম। তারপরে এই তো একটু একটু করে প্লেটটাও সাজিয়ে এনেছি। তবে একটা জিনিস কি জানো, বৈশাখের এই প্রথম দিনে কিন্তু আমরা অনেক আনন্দ করে এই খাবারগুলো খেয়ে থাকি। তবে এক সময় গ্রাম বাংলার সবারই কিন্তু একদম সকাল বলো আর দুপুর বলো নিত্যদিনের খাবার ছিল এই জিনিসগুলো। তবে এখন তো সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। যেমন আজকের দিনে আমরা অনেক আনন্দ করে উদযাপনের মধ্যে দিয়ে এই খাবারগুলো খাচ্ছি। তবে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় কিংবা কিছু কিছু মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে যে তাদের বাস্তব জীবনটাই এখনও এরকম। নিত্যদিনের খাবারও কিন্তু এখনও তাদের এই জিনিসগুলোই থাকে। তো সেই হিসাবে কিন্তু আমাদের জন্য এই জিনিসটা একটু আনন্দের হলো, অনেকের জন্য এই জিনিসটা কিন্তু অনেক কষ্টেরও। তো এই তো তারপরে আমি তো প্লেটটা সাজিয়েছিলাম, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। এরপরে আমি একটু ভাত খেয়ে নিই, প্রায় অনেক দিন পরে এভাবে পান্তা ভাত খাচ্ছি। তো আমার মেয়েরাও আছে, না চাইলেও কিন্তু ওদের জন্য একটু হলেও এই আয়োজনগুলো করতে হয়, কারণ তারা এখনও ছোট, তাদের মনের ভিতরে অনেক ছোট ছোট আনন্দ থাকে যেগুলো এই সময় যদি না পূরণ করতে পারি তাহলে আমাদের কাছেও একটু খারাপ লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।